السلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد মোহাম্মদী কাফেলার আজকের এই অনুপম আয়োজনে অসংখ্য ওলামায়ে কেরাম, দরবারের প্রতিনিধি, দেশ বরেণ্য স্কলার্স এবং অধিকাংশ দেখতে পাচ্ছি আমার তালেবে ইলম, উপস্থিত খোদা প্রেমিক, নবী প্রেমিক, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসলে আলোচনা নয়, আমি শুনেছি নাত এবং কেরাতের প্রতিযোগিতা এবং নবী জাহাঁ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও আজমত নিয়ে খুব অল্প সময়ে আলোচনা হবে এবং মঞ্চের যে ওলামায়ে কেরাম, দেশখ্যাত নয় জগৎখ্যাত মানুষ উপস্থিত আছেন। আমরা যখন একই মঞ্চে দাঁড়িয়েছি, আল্লাহ একই আকিদা এবং একই এখলাসের সাথে আমাদেরকে এই মিশনে সামনে কাজ করার তৌফিক দান করুন। আমি বেশি সময় নিব না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করছেন, আজকের প্রোগ্রামটা যেহেতু বুদ্ধিভিত্তিক, একটা অরাজনৈতিক, সামাজিক, ধর্মীয় এবং মানবিকও। আমি জানি এই কাফেলা থেকে অনেক মানবিক কাজ হয় সারা বছর ব্যাপী এবং এর বয়স এক যুগও পার হয়েছে। আল্লাহ চাহেন তো সামনে আরও যুগ যুগান্তরে কাজ হবে। আল্লাহ তৌফিক দান করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইলমের 4টি স্তর রয়েছে। কটি স্তর? প্রথম স্তর যখন মানুষ শুরু করে, যখন আমরা 7, 8, 9 দাখিল, আলিম, ফাজিল, এমনকি কামিলেও পড়ি, তখন আমাদের মনে হয় ইন্নী আলামুন নাস, আমি মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, প্রথম স্তরে যারা পৌঁছে তারা ভাবে তিনি আলেম নয়, তিনি আলাম, একদম সবার উপরে ওনার জ্ঞান। কামিলের পর থেকে যখন গবেষণাভিত্তিক মানুষ লেখাপড়া করবে, দ্বিতীয় স্তরে পৌঁছবে, তখন ওই জ্ঞানী ব্যক্তি জানতে পারবে তার কিছু অজানা আর কিছু জানা। তৃতীয় স্তরে যখন উঠবে, সে দেখবে তার জানাটা অতি সামান্য, অজানা অসীম, অজানা। আর যখন জ্ঞান পরিপূর্ণ হবে, তখন ওই জ্ঞানী বলতে পারবে যে এখনো আমি কিছুই জানি না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ একটি উক্তি নয় শুধু, জ্ঞানের একটা পথযাত্রার তিনি দিশারি দিয়েছেন। আমরা জানি এই পৃথিবীতে অনেক ধরনের যুগের আবহ পরিবর্তন হয়েছে। একটা সময় ছিল যুক্তির, আর এই সময়টা হচ্ছে প্রযুক্তির। এই সময়টা যুক্তির সময় থেকে প্রযুক্তি পর্যন্ত আমাদের যে লম্বা একটা ধারা, এই যুক্তি প্রযুক্তির রসানলে আমরা একটি জিনিসকে হারাতে বসেছি, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা, রুহানিয়ত। এই জিনিসের চর্চার জন্য আমাদের সমাজে, দেশে বাকবিতণ্ড থেকে শুরু করে আজকে মারামারি, হানাহানি হচ্ছে। কারণ আমরা জ্ঞানে বিশ্বাসী, বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী, প্রযুক্তিতে বিশ্বাসী, কিন্তু রুহানিয়তে বিশ্বাসী না। না হওয়ার পিছনে অনেক কারণও আছে এবং অনেক দায়ও আমাদের উপর আছে, কিছু অপবাদ আছে। আমি দুইটা শব্দ এখানে বললাম, একটা দায়, একটা অপবাদ। দায়ও আছে, অপবাদও। অপবাদের ব্যাপারে আমরা কোনো জবাব দিব না, আমরা চেষ্টা করব আমরা দায় এড়ানোর, এবং যেই দায় আমাদের দিকে ইঙ্গিত করা হয় সেই দায়গুলো যেন অপবাদ হয়ে থাকে, অসত্য হয়, অসত্য প্রমাণিত হয়। কারণ রুহানিয়তের সিলসিলা, হুজুর শাহিনশাহ বেলায়েত, ইমামে আরবাবে তরিকত, মখজন এরাজ হকিকত মারিফত, বাবু মদিনাতুল ইলম ওয়া দারিল হিকমা, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা কররামাল্লাহু ওয়াজহুল করিম নব্বরাল্লাহু সদরহু, নূরানি সিনা মুবারকের যে আমানত সিলসিলা থেকে সিলসিলা এসেছে, সৈয়দনা আফজালুন নাস বাদাজ আম্বিয়া সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিলসিলা আমানত এসেছে, এই আমানতগুলোকে ধারণ করার জন্য জ্ঞানের জরুরত আছে। ওই জ্ঞানের 6টা ডাইমেনশন রেখেছেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম শর্ত, এই রুহানিয়তে আপনাকে বুদ্ধিমান হতে হবে। সুবহানাল্লাহ, কি হতে হবে? রুহানিয়তে যে আসবে, বুদ্ধিমানরাই আসবে, কিন্তু আসার পরে বুদ্ধি কাজ করবে না। गुजर जा अक्ल से आगे के ये नूर चिरागे राह है मंजिल नहीं है। আকল থেকে মানুষ বের হয়ে দিলের একটা সাম্রাজ্যে সে বসবাস করবে। এখানে
বুদ্ধি থেকে শুরু করে দ্বিতীয় আগ্রহের প্রয়োজন আছে। এই আগ্রহের উপর আপনাকে ইজতিহাদ করতে হবে, অধ্যবসায় করতে হবে, কষ্ট করতে হবে। এই শ্রম সাধনার পরে যে জিনিসগুলো অর্জন হবে এগুলোতে আবার ফিল্টার করতে হবে। ফিল্টারের 4টা ধারা ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। জ্ঞানের প্রথম ধাপের মধ্যে মানুষকে নীরব হতে হবে। আমরা এখানে বসেছি, অনেক জ্ঞানীগুণী কথা বলবেন, আমাদের আলোচনায় আপনারা আওয়াজ করতে পারেন, কিন্তু আমার পরে যারা আলোচনা করবেন আমি আশা করব আপনারা একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে ওনাদের বক্তব্য শুনবেন। কারণ নীরবতার পরের ধাপ হচ্ছে শোনা, শোনার পরে হচ্ছে জানা, জানার পরে হচ্ছে হিফজ, হিফজের পরে হচ্ছে আমল, আমলের পরে হচ্ছে ইন্তেশার। এটা ক্লাসিফিকেশন আছে, প্রত্যেক জিনিসের আলাদা স্টেশন আছে, স্ট্যাটাস আছে, ভাগ ভাগ আছে। আপনি কাজ করতে চাইলে ওই ধারার লোক, ওই গুণের লোক, ওই মানের লোক নিয়ে কাজ করতে হবে। আমরা যে পেয়ারা নবীজির মিলাদকে সামনে নিয়ে এসেছি, নবী দো জাহার দরবারের সর্বপ্রথম তাবাররুক হচ্ছে জ্ঞান। সুবহানাল্লাহ। নবীজির সর্বপ্রথম তাবাররুক হচ্ছে জ্ঞান, এবং ওই জ্ঞানের ধারাটা